কিন্তু দেখেন অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার অরিজিনাল নুল্লাস্তা না হইলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না। তারপরেও কিন্তু এরা অরিজিনাল নুল্লাওয়াস্তা না, ফেক নুল্লাওয়াস্তা, মালিক টালিক কিচ্ছু ঠিক নাই, তারপরেও কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে। আপনাদেরকে একটা ভয়েস শোনাইতেছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ওকে, আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনে ফলো করে নেন, একটা ভয়েস ক্লিপ আমি আপনাদেরকে দিতেছি। 2024 সালের আবেদন এপ্রিলের নুরুল আস্তা 8 জনের। আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলাম না, পরবর্তীতে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি, জমা দিতে পারিনি স্থগিতের কারণে। পরবর্তীতে আপনারা যে একটা আন্দোলন করলেন, ওই আন্দোলনের টাইমে সই আপডেট করতে বলছেন, ওই টাইমে আমরা আমার মাধ্যমে জানাইছি যে আমাকে এই কাগজটা রিইস্যু করা লাগবে। পরবর্তীতে আমাদের মাধ্যম আমার মালিককে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট যেহেতু পাইছে, লোকজন জমা দিতে পারে না, এটা অনেক টাইম লাগবে, টাইমের প্রয়োজন, এইভাবে রিইস্যু করা যায়। পরবর্তীতে মালিক বলছে যে আচ্ছা ওইটি দেখতে আছে। এরপরে কিছুদিন পরে মালিকে যাইয়া প্রেফেক্টুরে যোগাযোগ করছে, এরপরে বলছে যে তোর কাগজগুলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, সেটিং এর ভিতরে আছে, চেক হয়ে গেলে পরবর্তীতে তুই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবি, একটু ওয়েট কর। পরে 1 সপ্তাহ পরে মালিক রে আবার এগেন যাইয়া প্রেফেক্টুরা থেকে মেল করছে, তুই যদি এই লোকগুলো নিতে চাও তাহলে কনফার্ম কর, কনফার্মের মেসেজ দাও। পরে কনফার্ম করে দিছে, কনফার্ম হওয়ার পর এরপর দিয়ে কাগজগুলো রিইস্যু হয়েছে। রিইস্যু হয়ে 24 সালের কাগজ 25-এর ডেটে আসছে। গত মাসের 29 তারিখ আমরা আমরা 24 তারিখে মেল করি। এরপরে আমরা 1 সপ্তাহ পরে 8 জনে একই দিনে ডেট পাই এবং 8 জনে একই দিনে আমরা জমা করে এসে ওই ফর্ম পূরণ করার সময় আমাদের থেকে 4,500 টাকা নেছে এবং নরমালে আমরা জমা দিছি 15,100 টাকা নেছে। পরে জমা হওয়ার একদিন পরে বিএসএফ থেকে আমাদের মেসেজ করে যে আপনারা যখন আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে আসবেন তখন আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট নিয়ে আসবেন পার্সোনাল, আপনাদের থেকে 3,100 টাকা আমরা বেশি নিছি এবং 3,100 টাকা রিটার্ন পাবেন। পরবর্তীতে আমি জিজ্ঞেস করছি আমাদের ডেলিভারি কবে দেবেন, পরে বলছে যখনই হয় তখনই আপনাদের আমরা ডাকবো। আজকে আমাদের টোটাল 6 দিন হয়েছে জমার ডেট। ইনশাল্লাহ ভিসা পাইলে বাকিটাও আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে জানাবো। কেমন? সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে সেই ভাইটা কমেন্ট করছিল যে ভাই এই যে টাকাটা বেশি নিল, এটার কি কোনো সমস্যা নাকি আমাদের থেকে বেশি নেওয়া হয়েছে? না ভাই, এর আগেও কিন্তু টাকা পয়সাগুলো বেশি নেওয়া হয়েছিল। এর আগে হয়তো বা 16,500 কত যেন 16,570 টাকা না কত যেন নিছিল। এরপরে দেখা গেছে আরো অনেকজনের থেকে 20,000 22,000 টাকা করেও নিছে। এরপরে ওই যখন পাসপোর্টটা কালেকশন করতে গেছে তার সাথে টাকাগুলো ব্যাক দিয়ে দিয়েছে। ওইটা কোনো কমেন্ট বক্সে আরো কিছু কমেন্ট পাইছি যে এই ভিসাটা যখন অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দেওয়া হইলো তখন কি তাদের নুলস্তাগুলা সব চেকিং করে দিছিল। দেখেন এই ভিডিওতে আপনারা ভয়েসটা শুনলেন যে সবকিছু কিন্তু সেই মালিক ওইখান থেকে পেপুত্রা থেকে ডকুমেন্টগুলো ওকে কইরা করছে এবং এম্বাসি থেকে বলছে কনফার্মেশন ইমেইল তাকে পাঠানো হয়েছে মালিককে, তখন মালিক সেখান থেকে কনফার্ম করে দিছে যে আপনার লোককে আপনি নিবেন। মালিক তখন বলছে হ্যাঁ নিব, তখন সে মালিক ওইখান থেকে কনফার্ম করছে। এবার এখানে একটা বিষয় হচ্ছে যে ভাই এরপরও কি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখেন আপনার মালিক যদি শক্তপোক্ত হয় এখানে কোনো রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই, আপনি 100% ভিসা পাবেন। কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা, এই সিস্টেমের উপরে কেউ ভরসা রাখবেন না। কারণ কি, যখন আপনার এই নুল্লাওয়াস্তাটা অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন তারা সার্চ দেয়, যখন তাদের আপনার ওই প্রোটোকল নাম্বার দিয়ে তাদের ওয়েবসাইটে সার্চ দেয়, তখন কিন্তু যদি ওয়েবসাইটেও ওই প্রোটোকল নাম্বারটা না পায় তারপরেও আপনাকে কি করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। তখন আপনি জমা দেন, কোনো ক্ষেত্রে আছে যে আপনি জমা দিয়ে দিলেন যে আমি তো অ্যাপয়েন্টমেন্ট পাইছি ওই ফর্মের মাধ্যমে, আমি হয়তো ভিসা পাবো, এরপরেও কিন্তু অনেকে রিজেক্ট খাইতেছে। প্রচুর সংখ্যক পাসপোর্ট আছে, আপনি কয়টা নেবেন, প্রমাণ কয়টা নেবেন? অনেক পাসপোর্ট আছে যেগুলা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সত্ত্বেও কিন্তু রিজেক্টের কারণ হয়ে দাঁড়াইছে এবং রিজেক্ট খাইছে।
এর ভিতরে অনেক কারণও আছে, অনেক কারণে কিন্তু রিজেক্টগুলো করা হয়েছে। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্টের এই বিষয়গুলো নিয়ে অনেক ঘুরায় পেঁচায় অনেক মন্তব্য আছে, অনেক নিউজ আছে। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে একটা নক করবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, এখানে একটা নক দিবেন, ওইখানে আপনাদেরকে ক্লিয়ারলি সবকিছু বোঝানোর চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে রাত্রেবেলা একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।